رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله مولانا العظيم। সম্মানীয় আজকে সভার সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভক্তিভাজন পিতৃতুল্য মানুষ মাওলানা রিসিদ্দিন সাহেব, আমার অত্যন্ত প্রিয়জন হাফেজ মৌলানা তরিকুল ইসলাম সাহেব এবং মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট গুরুজন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম দেন। আজকের এই মজলিসের ইন্তজাম যারা করেছেন, যাদের অর্থে, যাদের মেহনতে, কষ্টে, তাদের সকলের প্রতি স্তর অনুযায়ী আমার পক্ষ থেকে ভক্তি, শ্রদ্ধা, সালাম, ভালোবাসা, স্নেহ জানি আলোচনা শুরু করছি। একটু কথা বন্ধ করতে আমার মনে হয় বিয়ে বাড়িতে খাওয়া খুব চাপ হওয়ার পরেও যদি মেয়ের বাবা এসে বলে ভাই এক পিস মিষ্টি, আমার মনে হয় তো ফিরিয়ে দেয় না। একটাই যখন ভাবি বসা খুব ঠাঁসাটা চেয়েছে জানি, তবুও চেষ্টা করলে এখন খানিকটা জায়গা বেরোয়, মনে হয় খানিকটা জায়গা বেরোয়, কারণ পাঁচিলের ধারে বহু ভাই ভাই আছে, ওদের বসার জায়গা নেই। আর একটুখানি চেপে আসেন, একটু চেপে আসলে এখনো 20-50টা লোক বসতে দেওয়া যায়। এমনি বাসে সিট থাকে তো 38টা, প্যাসেঞ্জার ওঠে তো 80টা, সেও তো হয়। সুতরাং এখানেও হবে ভাই, চেপে আসুন, কারোর সামনে যেন জায়গা ফাঁকা না থাকে। পিঠের উপর দিয়ে আসাটা খুব কষ্টকর। একটু ওই জায়গাটা যেন ব্রেক হয়ে গেল, কারণ বেশ ভালোই তো। আগে আসুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু মূল্যবান ওয়াজ নসিহত, কোরআন হাদিসের কথা মৌলানা রজব আলী সাহেব, বড় ভাইজান, স্থানীয় আলেম ওলামা, আমার আগে হাফেজ অলিউল্লাহ সাহেব, তার মুখ থেকে শুনেছেন। ব্যাপারটা ঠিক আমার নলেজে 16 আনা ছিল না। গতকালকে একটুখানি শুনেছিলাম, আর আজকে এখানে আসার পরে শুনলাম। আসলে এমনই একটা বিষয় না, ষাঁড়ে যদি বলা হয় ষাঁড় পাকার সঙ্গে লড়াই করতে, ষাঁড় কখনো রাজি হবে না। এটা মান সম্মানের ব্যাপার না, যে আমি কি আর ওর সঙ্গে আমি লেগে যদি জিতে যাই, আর এই যদি খবরের কাগজে বেরোয় যে ষাঁড়ে ষাঁড় পোকায় লড়াই করে ষাঁড় জিতে গেছে, তাও লোকে তোমার মুখে থুতু দেবে। তোর কোনো নাক লজ্জা আছে তুই ষাঁড় পোকার সঙ্গে লড়তে গেছিস? এমন একটা ঘৃণা কর যে কিছু যে বলবো, তবু আমার লজ্জাও লাগছে যে বলবোটা কার এগেনস্ট। সে জন্তু কেডা আর আমরা কেডা? তার সমাজের গ্রহণযোগ্যতাটা কি আর আমাদের গ্রহণযোগ্যতাটা কি? সে কি পড়েছে আর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কি পড়েছেন? এই জন্য কেউ কিছু বললি না, আগে আমি ভাবি তার ওয়েটটা কি। যদি ওয়েট বুঝি তাহলে প্রতিবাদ করি, আর যদি মনে করি যে না সারবোকা খোটা লড়াই করে সারবোকার সঙ্গে লাগতে যাবো কি জন্য? বুখারী শরীফের 573 পৃষ্ঠার দলিল দিয়ে নাকি বলা হয়েছে যে আবু বকর আর ওমর মা ফাতেমার ঘর পোড়াতে গিয়েছিলেন, আগুন ধরাতে গিয়েছিলেন। হ্যাঁ, কে কে লিডার ছিলেন? ওমর, হযরত ওমর আর আবু বকর আর ওনাদের দলের আরো লোকজন মিলে মা ফাতেমার ঘরে আগুন লাগাতে গিয়েছিলেন। সুতরাং মা ফাতেমার সাথে আর ওমর আবু বকরের শত্রুতা ছিল। তো যিনি বলছেন তিনি মা ফাতেমার কতটা ভক্ত, এটাকে বিচার করা হোক। যদি বিচার করি
মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করছেন, ইন্তেকালের আগে উনি রাত্রেবেলা ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছেন। ওনার সেই স্বপ্নে উনি ঠিক করেই বুঝতে পেরেছেন যে আমাকে আর বেশিক্ষণ বাঁচা হয় না, আমার মৃত্যু খুব সন্নিকট। তো সকালে উঠে নামাজ কালাম যা আমলে ইবাদত করলেন, তড়িঘড়ি গোসল করলেন, দুটো রান্না বান্না করলেন, যা ছিল গরিবানা মতে। হাসানকে হোসাইনকে ডেকে খাওয়ালেন, গালে তুলে তুলে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, আজকে এমন কিছু ব্যতিক্রম কাজ আপনার পক্ষে দেখছি। তো মা ফাতেমা বললেন যে আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, তোমার নানাজির সঙ্গে আমার দেখা হয়েছে, তাতে আমার বিশ্বাস আমি আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না। তো চলে তো আমার যেতেই হবে, তো তোমাদের একটা খেদমত করে যাই। যথারীতি কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আমল ইবাদত ঠিক করে, সংসারের সমস্ত কাজ কাম গুছিয়ে হযরত আলীকে ডেকে বললেন, শোনো, যেদিন থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটা শোনার পর আমি ফাতেমা কোনদিন প্রকাশ্য রৌদ্রের কি চাঁদনি রাত্রিতে আমি বাইরে বেরোবার চেষ্টা করিনি। অত্যন্ত গোপনীয়তার জীবন যাপন করেছি। পরপুরুষের চেহারা আমিও যেমন দেখার চেষ্টা করিনি, আমার চেহারাটাও আমি কখনো কাউকে দেখাইনি। এত গোপনীয়তার সাথে আমি জীবন যাপন করতাম যে ইসলামের এই পর্দার বিধান যেন কিঞ্চিত পরিমাণে খেলাফ না হয়। তো আপনাদের কাছে সন্তান দুটোকে ডেকে বললেন, নিজের স্বামীকে ডেকে বলছেন যে আমি মরে যাব, আমি ইন্তেকাল করব, আমার ছোট্ট দাবি আমার মৃত্যু খবর যেন মদিনাতে ঘোষণা করা না হয়, আমার মরণের সংবাদ যেন মদিনাতে প্রচার করা না হয়। কারণ আমি নবীর বেটি, আমি ফাতেমা, আমার ব্যাপারে মানুষের কাছে অনেক রকমের চাহিদা। ওরা আমার মৃত্যুর পরে জীবনের শেষবারের মতো হয়তো আমার জানাজাটাও পড়তে আসতে পারে, কিন্তু আমার কষ্ট একটা জায়গায়, ওরা যদি সংবাদ পায়, ওরা যদি আসে, আমার লাশ ওরা দেখবে না, আমার খাটিয়া ভিতরে শোয়ানো থাকা উপরের কাপড়টাই হয়তো দেখবে, কিন্তু আমার কবর খোঁড়ার কবরের সাইজটাও দেখে, খাটিয়ার সাইড দিয়েও দেখে। ওরা যদি কিঞ্চিত পরিমাণ আন্দাজ করতে পারে মা ফাতেমার দেহটা এই রকম ছিল, না জানি কিয়ামতের দিন পর্দাহীনতার দায়ে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। মরণের পরে আমার খাটিয়াটাও যেন বেগনা পুরুষ দেখতে না পায়। বলুন সকলে সুবহানাল্লাহ। তো একান্তই পারিবারিক ভাবে আমার ওসিয়া, আমার এই দুই ছেলে আছে, আপনি আছেন, আর আমারই একান্ত ঘরের মানুষ আবু যার গফারি আর দু চারজন, কাউকে খবর দেবেন না। রাতের অন্ধকারে আমাকে গোসল দিয়ে, আমার কাফন পরিয়ে, আপনার এই 4-6টা মানুষ আমার জানাজা পড়ে রাতের অন্ধকারে চুরি চুরি করে আমাকে কবরে দাফন করার পর তারপরে মদিনার মানুষেরা জানবে যে ফাতেমা মারা গেছে। আচ্ছা, এই যদি হয় ফাতেমার চরিত্র, মা ফাতেমার পর্দানুসিনার চরিত্র যদি এই হয়, আমাদের প্রতিবেশী শিয়া ভাইয়েরা সেই ফাতেমার দরদে মেয়ার মরদে যখন মুহররম মাসে বুক চাপড়ায়, এটা কি ফাতেমার চরিত্র না ফুলন দেবীর চরিত্র? ধর্ম করছে, লজ্জা করে না আপনাদের ধর্মের নামে এই ভণ্ডামি করতে? লজ্জার পানি পেটে থাকা দরকার ছিল। মেয়েদেরকে নিয়ে রাস্তায় মিছিল করে বুক চাপড়া চাপড়ি করে যা করেছে, ফাতেমা দরদের কথা, আলী দরদের কথা, রাসূলুল্লাহ দরদের কথা, হাসান হোসাইনের দরদের কথা, হাসানের দরদ আবু বকরের মুখে মানায়, হাসানের দরদ ওমরের মুখে মানাবে, হাসান হোসাইনের দরদ ইবলিস জালিয়াত শয়তানদের মুখে মানানসই নয়।
জালিয়াতি করার একটা সমাশঙ্কা থাকা দরকার। হাসান আর হোসাইন করে করে তো বিরাট দরদ দেখাচ্ছ, বিরাট দরদ দেখাচ্ছ। ইতিহাস থেকে যদি প্রমাণ করতে পারে হাসানের সাথে আর হোসাইনের সাথে আবু বকর, ওমর, ওসমানের কিঞ্চিত পরিমাণ ঝগড়া, কিঞ্চিত পরিমাণ অশান্তি, আলীর সাথে আবু বকরের, আলীর সাথে ওমরের, হাসান হোসাইনের সাথে আবু বকর, ওসমান, আলী, এদের কোনদিন যদি কোনো ঝগড়া, কোনো বিবাদ ইতিহাসের পাতায় যদি প্রমাণ করাতে পারে, আমি আব্দুল মাতিন জায়গায় দাঁড়িয়ে কল্লা কেটে হাতে তুলে দেব। যদি হিম্মত থাকে আর বাপে জন্ম দেয় তো কথা সামনে এসে বলবি, যদি বাপের বেজন্ম হবি তো পেছনে চেয়ে থাকবি। পরিষ্কার কথা বলছি। উপস্থিত জনমন্ডলী যারা আছেন, জনমন্ডলী যারা আজকে এখানে আছেন, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি। যে ইমাম হাসান আর হোসাইন, আলী, ওসমান, ওমর, আবু বকর, কি মধুর সম্পর্ক তাদের, কি মধুর সম্পর্ক তাদের। তারিখে ইবনে হিসাব সারা পৃথিবী জোড়া বিশ্ববিখ্যাত তারিখুল ইসলাম, সমস্ত ইতিহাসের কেতাবগুলো আপনি খুলুন, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইন, কি যে একটা মধুর সম্পর্ক ছিল তাদের ভিতরে। ছোট দুটো একটা কথা বলছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। বসে বলতে বলতে নবী বললেন, দেখো হাসরের মাঠে আল্লাহ আমাকে একটা পতাকা দেবেন। ওই পতাকাটা হলো লিওয়াউল, মানে হলো পতাকা, আর হামদ মানে হলো প্রশংসা। ওটার নাম হলো একসঙ্গে লিওয়াউল হামদ। সেই পতাকা এক প্রান্তে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর দিকে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পতাকাটা আমি হাতে করে নিয়ে দাঁড়াবো। আমার উম্মতে মুহাম্মাদি হাসরের বিভিন্ন প্রান্ত থেকে তারা আমার ওই পতাকাটা দেখে সবাই পতাকার গোড়ায় জড়ো হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমি যখন জান্নাতে যাব, আমি একা যাব না, উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে মিছিল সহ বিরাট একটা জামাত, বিরাট একটা দল নিয়ে মিছিল করে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু ওই পতাকাটা আল্লাহ আমাকে দেবে, আর আমি পতাকাটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার উম্মতদের কষ্ট হবে। কখনো আমার দেখতে হবে মিজানের পাল্লার কাছে, কখনো যেতে হবে সিরাতের পুলসিরাতের কাছে, আবার কখনো আমাকে যেতে হবে আমলনামার প্রশ্নে। বিভিন্ন জায়গায় আমাকে হাসরের মাঠে ছুটোছুটি করতে হবে আমার উম্মতদের জন্য। তো আল্লাহ আমাকে পতাকাটা দেবে, আমি পতাকাটা নিয়ে আমার খুব কাছের একটা মানুষকে আমি সেই পতাকাটা দেব। তো সাহাবী জিজ্ঞেস করছেন, কাছের মানুষ মানে পতাকাটা কাকে দেবেন? তো নবী বললেন যে হিজরতের রাত্রিবেলাতে আমি যে বেডে শুয়েছিলাম, ওই বেড থেকে আমি উঠে আমার বেডে যাকে শুইয়ে রেখে এসেছিলাম লিওয়াউল হামদের পতাকাটা তার হাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও বকর বুঝতেই পেরেছেন লোকটাকে, একটান্তেই বুঝতে পেরেছেন এটা আলী। কিন্তু নবী আলীর নাম বললেন না, বললেন হিজরতের রাতে আমার বিছানায় যিনি শুয়েছিলেন, যাকে শুইয়ে রেখে এসেছেন পতাকাটা তাকে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের রাত্রিবেলা আপনার বিছানায় কাকে শুইয়ে এসেছিলেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে বললেন, আমার ফাতেমার সাথে যার বিবাহ দিয়েছিলাম। এখন ওর নাম বলছেন না, চিনতে তো কারোর বাকি নেই, সবাই বুঝতে পারছেন। কিন্তু নবী আলী এই শব্দটা মুখ দিয়ে বলবেন না কেন? আবু বকরের সব, আলী আমার চাইতে বয়সে অনেক ছোট। আলীর কপাল খুলছে, আলীর কপাল খুলছে, আর হযরত আবু বকর
আলীর মর্যাদা রাসূলুল্লাহ দরবারে একটার পর একটা প্রশ্ন করে করে আলীর ইজ্জত বাড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি সব, তবু কৈফিয়ত করতে কেমন লাগে, বেয়াদবি না? যদি না না একটা কথা বলবো। বলে, হুজুর আপনার ফাতেমাকে বিয়ে দিয়েছেন কার সঙ্গে? রাসূল বললেন, বদরের যুদ্ধে যার হাতে পতাকা দিয়েছিলাম। এখনো নাম বলেন। হযরত আবু বকর বারবার যেন প্রশ্ন করতে একটু নিজে অপ্রস্তুত হয়ে যাচ্ছেন যে আমি বারবার নবীকে কষ্ট দিচ্ছি। কিন্তু আবু বকরের যে হুজুরির মোবারক সোনার জবান দিয়ে আমার স্নেহধন্য আলীর নামটা কেন উচ্চারণ হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই আবু বকরের পক্ষে কি সম্ভব আলীর বাড়ি আগুন লাগানো? কত বড় গাঁজাখোর চিটিংবাজ জোচ্চর না হলে এই কথা বলতে পারে? প্রিয় নবীর প্রিয় সাহাবী আবু বকর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আমি আবু বকর আমার পিতামাতাকে আপনার চরণে কুরবান করে দিলাম। ওগো আল্লাহর নবী, একটা বারের জন্য কি বলবেন? আপনার ওহদে, আপনার বদরের যুদ্ধে আপনার হাতের পতাকা আপনি কাকে দিয়েছিলেন? বারবার করে আমি আপনাকে প্রশ্ন করি, একটা বার আপনার জবান দিয়ে কেন তার নামটা উচ্চারণ হবে না? হুজুর ওর মোবারক শব্দটা, ওই বাচ্চা ছেলেটার মোবারক নামটা একটা বার কি আপনি আপনার জবান দিয়ে বলবেন না? হুজুর আমার মনের বড় শখ, আমার মনের বড় ইচ্ছা, হিজরতের রাত্রিবেলাতে আপনার বেডে কাকে শুইয়েছিলেন? আপনার ফাতেমাকে কার সঙ্গে বিবাহ দিয়েছিলেন? কার হাতে বদরের যুদ্ধে পতাকা তুলে দিয়েছিলেন? ময়দানে মাহশরের কঠিন সময়তে লিবাউল হামদের পতাকা আপনি কার হস্তে দেবেন? আমি একটা বার তার মোবারক নাম আপনার মুখ দিয়ে শুনতে চাই। ওগো আল্লাহর নবী, বেয়াদবি আমায় মাফ করুন। আমি জানতে চাইছি, বদর যুদ্ধে আপনার হাতে ইসলামের পতাকা আপনি কাকে দিয়েছিলেন? হুজুর বললেন, ওহদের যুদ্ধে পতাকাটা যাকে দিয়েছিলাম। এখনো নাম বলছেন না। তার মানে রাসূলুল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে আলীর মর্যাদা বাড়াচ্ছেন, আর হযরত আবু বকর প্রশ্ন করে করে হযরত আলীর মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মধুর সম্পর্কের আবু বকর আর আলীর মাঝখানে ফাটল ধরানো কি কোনো মুসলমানের কাজ? হায় হায় হায়। এখন যদি এলাকার কেউ বলে যে কায়ুমার মাতিন দুই ভাই না ঝগড়া করে সংসার আলাদা করে গেছে, আমাদের দুই ভাই আমরা কিরকম চলি, আমাদের পরিবারের খবর আপনাদের জানা নেই। মিটিংয়ে যখন বসি তখন আমাদের দুই ভাই খুব ঝগড়া হয়, যেটা বাস্তব সত্য কথা। যখন সুন্নতুল জামাত আঞ্জুমানে হয়েছে, জামিয়ার মিটিংয়ে বসি, তখন আমাদের দুই ভাই খুব ঝগড়া হয়, খুব ঝগড়া করি। ভাইয়ের বিরুদ্ধে আমি বলি, আমার বিরুদ্ধে ভাই বলে, যুক্তি তর্কনে ঘুষপাড় হয়। আর আমাদের যারা সদস্য আছে ওরা সব চুপচাপ দেখে আমাদের দুই ভাই ঝগড়া। ভাই একটা যুক্তি দেখায়, আমি একটা যুক্তি দেখাই, তখন বলে আমি ছোট ভাই। আমি যখন সংগঠনের সদস্য তখন ও লোক বড় আর আমি ছোট, এরকম কোনো সম্পর্ক থাকে না। মিটিং থেকে উঠে যাব, এবার কাইম সাহেবের কাছে আমি একটা কেঁচো ছাড়া আর কিছু না। সাংসারিক জীবনে শেষ কথা উনি যা বলবেন তাই, একদম শেষ কথা উনি যা বলবেন তাই। এসব কথা বাইরে না বলাই ভালো, তবু বলছি, শুধু আবেগে পড়ে বলছি। আমরা একটা জমি কিনবেন, আমাদের ভাই ভাইয়ের ভিটে বাড়ি খুব শর্ট, আব্বার যা জায়গা হতে ঘর বাঁধার জায়গা নেই। আবার আমাদের কোম্পানিতে প্রোডাকশন ভালো, আল্লাহর রহমতে 6 ভাই আর 5 বোন, জায়গাটাও তো কম না, অনেকটা জায়গা দরকার। এখন মোটামুটি আমার ভাই আর সেজ ভাইদের আছে, আর 2 ভাইয়ের আছে, একটা ভাইয়ের জায়গা সব। আব্বাটা জায়গা দেখেছে 5.5 লাখ টাকা দাম, 5.5 লাখ। একদিন আব্বা ডেকেছে আমাদের সবাই, এরকম আব্দুল মুহিত তুমি তো ওই জায়গাটা দেখা হয়েছে,
এটা তোমাদের মতামত কি? আমি দেখতে দেয় তুমি হাসান ইমাম মত দিতে দিতে পয়সা যাবে, তাহলে আপনি যেটা ভালো মনে করেন করেন। তো ভাই আমার বলছেন তা তুই কিছু দে। তাই বলি বড় ভাই থাকতে যদি ছোট ভাই দেয় সেখানে বড় ভাই একটা মান সম্মানের প্রশ্ন। আপনি যখন রয়েছেন সেখানে আমার দোয়াটা কি মানানসই? একদম হাসতে হাসতে, কোন তঞ্চকতা না, কিচ্ছু না। শেষ কথা আব্বাকে বলছেন ঠিক আছে টাকা আমি দেবো, কোনো জমিটা নেই। আচ্ছা এই যুগে এরকম একটা ভাই পাওয়া যাবে? ওই টাকা বল কোনো মা বাপ নেই। ওই যে 5 লাখ টাকা দিয়ে আরেক ভাই জমি কেনা হবে, ওর বল কোনো মা বাপ নেই। ওই ব্যাংকে ওই লোন নেওয়াই হবে, আর ও লোন পেমেন্টের কোনো নোটিশও আসবে না, চিঠিও আসবে না, চলো আমার ঘর যেটা ওটাও বাচ্চা যায়। এই একটা খুবই শান্তির সংসার দেশের লোক জানে না। এখানে এসে যদি কেউ বলে কাইমার মাথিন ফাটাফাটি করেছে, কেউ যদি বিশ্বাস করে, আমি ওটা অবিশ্বাস করার জায়গা নেই, মানুষের ব্যাপার তো হলেও হতে পারে। কিন্তু কেউ যদি জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে যদি বলে আলীর সঙ্গে আবু বকরের ঝগড়া ছিল, আমি বলবো তুমি চিটিংবাজ ছাড়া কিছু নয়। আলীর সাথে আবু বকরের ঝগড়া হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না, কোনো প্রশ্ন নেই। প্রিয় রাসূলের সাহাবী আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন ওই ছেলেটার নাম উচ্চারণ করবেন না, তো আমি সারাদিন যদি প্রশ্ন করি তো আপনি সারাদিন ঘুরিয়ে উত্তর দিতে পারবেন। হুজুর আমার আপনাকে আর কষ্ট দেওয়ার ইচ্ছা না, আমার মনের খুব শখ, আমার মনের খুব চাহিদা, ইয়া রাসূলুল্লাহ ছেলেটা যে কে আমরা সবাই চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে হাসরের মাঠে আপনার হাতের পতাকাটা কার হাতে দেবেন আমরা সব বুঝতে পেরেছি, আমাদের বুঝতে মোটে বাকি নেই। হুজুর আপনার মুখ দিয়ে যদি সেই ছেলেটার নামটা একবার উচ্চারণ হয় তাহলে আমরা খুব গর্ববোধ করব। রাসূলুল্লাহ বললেন সেটা হলো আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ওই মজলিসে নেই। রাসূল যে আলীর প্রশংসার এই বিরাট একটা সংবাদ দিচ্ছেন, ওই মজলিসে হযরত আলী নেই। সবাই বসে আছেন, আবু বকর ছুটে বেরিয়ে পড়েছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে বেরিয়ে গেলেন, মদিনার অলিতে গলিতে চিৎকার করে বলছেন, ও বাবা আলী, আলী আলী, কোথায় রয়েছো বাবা আলী? তোমার কপাল খুলেছে, তোমার ভাগ্যের আকাশে পূর্ণিমার নতুন চন্দ্র উদিত হয়েছে বাবা আলী, তুমি কোথায় রয়েছো বাবা? একটাবার আমি আবু বকর আমার সঙ্গে দেখা করো। মদিনার রাস্তার ধারের মানুষেরা ওরা আবু বকরকে পাগলের মতন ছুটতে ফিরতে দেখে বললেন, কেন কি ব্যাপার? বলো না না আলী কোথায় রয়েছে, একটাবার কি তোমরা আমাকে হযরতে আলীর সন্ধান দিতে পারো? হযরতে আলীর সন্ধান কি বলতে পারো? ওরা সন্ধান বলে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী যেখানে ছিলেন সেখানে পৌঁছে গেলেন, আলীকে দাঁড়াতে বললেন, আলী দাঁড়ালেন, আলীকে সালাম করলেন, বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন, আলীর কপালে আবু বকর চুম্বন দিলেন, আলীর দুই চিবুকে, আপনার দুই চিবুকে হযরত আবু বকর চুম্বন দিয়ে বললেন, ও আলী তুমি জানো না বাবা, এই মুহূর্তে রাসূলুল্লাহ একটা মজলিসে বসেছিলেন, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি ময়দানে মাহশরের কঠিন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিওয়াউল হামদের পতাকা দেবেন। ওই পতাকাটা লক্ষ্য করে গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি ওরা সবাই পতাকার কোলে জড়ো হবে। নবী বর্ণনা করে বলেছেন, আমি পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, কখনো পুলসরাতের দোরগোড়ায়, কখনো মিজানের পাল্লার কাছে, কখনো কাউসারের সাগরের কাছে আমি রাসূলুল্লাহ ছুটতে হবে, পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না। নবী বললেন, পতাকাটা আমার একজন প্রিয় সাহাবীর হস্তে তুলে দেব। আবু বকর বললেন, ও আলী তুমি জানো না, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পতাকা আপনি কাকে দেবেন? নবী বলে দিয়েছেন এই পতাকাটা হযরত আলী তথা তোমারই হস্তে রাসূলুল্লাহ পতাকা তুলে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আলী, বাবা আলী, তোর কপাল চুম্বন করে, তোর চিবুকে চুম্বন করে, তুই তো আমার ছেলের বয়সে বাবা, তুই অনেক বাচ্চা বয়স আমার চাইতে, আমি তোর বয়সের মুরব্বী হয়ে তোর মুখে চুমা দিয়ে বলছি আলী রে, ময়দানে মাশারের কঠিন সময়তে রাসূলুল্লাহ তোমার হাতে পতাকা দেবেন, তিনি তার দায়িত্বে চলে যাবেন, তুই পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে, গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা পতঙ্গের মতন ওই পতাকার গলায় জড়ো হবে। আমি আবু বকর প্রথম সংবাদটা তোমাকে দিলাম, এই সংবাদ তোমাকে প্রথম দেওয়ার পরেতে আমি আবু বকর তোমার কাছে আমার ছোট্ট দাবি, আলী তুই যখন লেওয়াউল হামদের পতাকা ধরে আল্লাহ জান্নাতের দিকে তুমি যখন এগিয়ে যাবে বাবা, আমি আবু বকর আমার কথা কি তুমি ভুলে যাবে? আমি আবু বকর আমার জন্য তোমার পতাকার নিচে কি একটু জায়গা হবে না? হযরতে আবু বকর কাঁদতে কাঁদতে আলীর কাছে দাবি করে বললেন, বাবা তোর ওই পতাকার নিচে আমি আবু বকর আমার জন্য কি একটু জায়গা হবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কপাল এবং চিবুক চুম্বন করে বলেছিলেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, রাসূলুল্লাহ আমায় পতাকা দিতে পারে, কিন্তু নবীর কঠিন থেকে কঠিন বিপদের রাত্রি বেলাতে, হিজরতের রাত্রি বেলাতে ওই গারে হেরার গর্তের ভিতরে বেঈমান কাফের মুশরিকরা যখন আমার রাসূলুল্লাহকে হত্যার জন্য গিয়েছিলেন, আমি আলী সেদিন তো নবীর পাশে থাকতে পারি নাই, আপনি গারে হেরার ভিতরে থেকে থেকে আমার রাসূলুল্লাহর জন্য সেদিন খেদমত করেছিলেন, অতএব হুজুর আপনি কেন আমার পতাকার নিচে দাঁড়াবার জন্য ভিক্ষা করবেন? আমি মনে করি আমার পতাকার নিচে আপনার দাঁড়াতে হবে না, বরং আপনি আবু বকর আপনার পতাকা, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আপনার পতাকা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি বলুন, এই যদি হয় আবু বকরের সাথে আলীর সম্পর্ক, এই যদি হয় আবু বকরের সাথে আলীর মিল আর মহব্বতের ইতিহাস, যে বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিক ইয়েজিদ শয়তানের বাচ্চারা আলী আর আবু বকরের মাঝখানে ফাটল ধরিয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি তৈরি করতে চায়, আমি সাবধান করে দিচ্ছি তাদের, সার পোকা মারলে হাত বন্ধ হবে, তাই মারিবে, কসম খোদার করে বলছি। তা নইলে এই খুচরো কটা সার পোকা মারা বিড়ি ধরিয়ে শেষ টান মারার আগে তোকে পরিষ্কার করতে পারি। পরিষ্কার করবো না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গাছ বাঁদরের শিক্ষা দেয়নি, গাছ বাঁদর করিনি, আমরা তাদের শিক্ষায় পারদর্শী, সেই জন্য সার পোকা মারিনি। কারণ ইসলাম আমাকে সে কথা বলেনি, ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের এই সভ্য ভদ্রতাটা তোমাদের কাছে কি দুর্বলতার প্রমাণ বলে মনে হচ্ছে? আমাদের সভ্য হয়ে চলাটাই, হাদিস আর কোরআনের প্রতি আমল করাটাই কি তোমাদের কাছে দুর্বলতার প্রমাণ বলে মনে হচ্ছে? হায়রে পোড়া কপাল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জমানে বলেছেন, লাউ কানা বা'দি নবিয়্যান লাকানা উমরু নবিয়্যা, আমার পরে পৃথিবীতে যদি কাউকে আল্লাহ নবুয়ত দান করতেন, হযরত ওমরকে আল্লাহ নবী বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কোন দিক দিয়ে একটা একটা দিক নিয়ে যখন আলোচনা করবে, তো যখন যার কথা বলবেন তখন মনে হবে ইনি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহর শরীর খুব অসুস্থ, দুর্বল। মসজিদে নববীতে আজকে আর উনি জামাতে যেতে পারছেন না, তো জোহরের জামাত হবে,
সাহাবীদের সব দাঁড়িয়ে, রাসূলুল্লাহ বার হননি, ঘরের থেকে বার হতে পারছে না, শরীর খুব দুর্বল আছে। এখন নবী আসছেন 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 করে জোহরের জামাত অনেকটা দেরি হয়ে গেছে। এখন ইমামতি করবে কেন, সবাই মিলে ধরেছে আবু বকর। হযরত আবু বকরকে আগিয়ে দিলেন। উনি রাসূলুল্লাহ যে জায়গায় পা দিয়ে দাঁড়াতেন ওর পিছনে দাঁড়িয়েছেন, হাঁটুটা টক 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 করে কাঁপছে। হযরত আবু বকরের পিছিয়ে এসছে, বললেন হুজুর এখনো পৃথিবীতে হায়াতে বেঁচে আছেন, আর নবী হলেন ইমাম, আর আমি সেই ইমামতির জায়গায় ইমাম হব, আমার যেন সাহস কুলাচ্ছে না। হযরত আবু বকরের মতো এত বড় একজন জান্নাতি সাহাবী, নবী বলেছেন সারা পৃথিবীর ইমানদারদের ইমান যদি এক পাল্লায় চাপানো হয় আর আবু বকরের ইমান যদি আর এক পাল্লায় চাপানো হয়, নবী বলেছেন আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হবে। সেই আবু বকরকে এর চাইতে আমাদের দেশের চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ এরা অনেক ভালো। এরা আমার আবু বকরকে কখনো কাফের ফতোয়া দেয়নি। হিন্দুদের মুখ দেখা ভালো, এদের মুখ দেখা ভালো না। ঠিক ঠিক তো করতেছে কেন, লজ্জা করে না? ওখানে যখন কারবালার মাঠ হয় সেখানে কোন বেজম্মার আগে দেখে? তোমাদের লজ্জার পানি পেটে নেই? তোমরা যাও বলে তো কারবালার মেলাটা জমে। মুসলমান, সুন্নি মুসলমান যদি সেখানে না যায়, আমার মতো জালিয়াত চত্বর গুলো যদি ওখানে না যায়, দেখে দিন ওরা মেলা জমায় কি করে। লজ্জা তো তোমাদের হওয়া উচিত, ষাঁড় তোমাদের করা উচিত। কোন লজ্জায় তাদের সঙ্গে তোমাদের এত মিল মহব্বত? তোমার বাপের বিয়েতে তার দাওয়াত করো, তোমার লজ্জা করে না? তোমার মেয়ের দেখাশোনা করার জন্য যারা তোমার আবু বকরকে কাফের বলে তার বন্ধু করে নিয়ে যাও, তোমার শরম করে না? তোমার ছেলের মুসলমানিতে যারা আবু বকরের মুখে কাফের বলো তাদেরকে তুমি রান্না করতে বাড়ি দাওয়াত করো, তোমার লজ্জা করে না? তুমি সুন্নি হয়েছ? আগে তোমাদের ছেলা উচিত, তারপরে অন্যদের। তোমরাই তো তাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছ। বলতে গেলে এখন ঝাল ঢুকে যাবেন না কেন? কারা যায় ওখানে কারবালার ওই মেলার সৌন্দর্য বাড়াতে? ওখানে যদি 100 লোক হয় তা 75টা সুন্নি ঘরের লোক। ভুল বলি জানি, তোমরা সামনে দাও। সেই জন্যই তো তোমাদের গাড়ি উঠে আজকে কাফের ফতোয়া দিচ্ছে। এখন জ্বালা করলি হবে? বাঁদর প্রস্তরে দিলি তো সে তো মাথায় টুটবি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আপনার তিনি যখন অসুস্থ ঘরের ভিতরে অবস্থান করছেন, আবু বকর যেন আপনার জোহরের ইমামতি করতে দাঁড়ালেন, কিন্তু উনি ভয়তে আবার পিছিয়ে এসে বললেন রাসূলুল্লাহ এখনো হায়াতে বেঁচে আছেন, ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবো এত বড় সাহস তো আমার হয় না। আমি কি করি ওখানে ইমামতি করব? আমি ওখানে ইমামতি করার যোগ্য বলি আমি মনে করছি না। উনি পিছিয়ে এলেন, নামাজের সময় পেরিয়ে গেল, জোহরের নামাজ প্রায় কাজা হবার তাল। এমন অবস্থাতে জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এখন দুটো রাস্তা, হয় কেউ না কেউ ইমামতি করবে, আর তা যদি না হয় তাহলে আলাদা আলাদা নামাজ পড়তে হবে। কিন্তু ইমামের উপযুক্ত লোক থাকা সত্ত্বেও আলাদা আলাদা নামাজ পড়া তো ঠিক হবে না। তা হযরত ওমর একদম শেষ সময় উনি বললেন আকামত দাও, আমি ইমামতি করবো, নামাজ কাজা করবো। নামাজ কত কাজা হওয়ার তাল। উনি যেই দাঁড়িয়েছেন পিছনে আকামত শুরু হয়েছে। হুজুরের দরবার, প্রিয় নবীর হুজরা শরীফ আর মসজিদে নববী শুধু একটা দেয়ালের পিটার পিঠ। তো রাসূলুল্লাহ পর্দা খুলে দেখলেন যে সবাই কাতারে দাঁড়িয়েছে আর হযরত ওমর সামনে। হুজুর জানলাটার পর্দাটা সরিয়ে ওখান থেকে ইশারা করছেন ওমর ওমর ওমর। হুজুরের এই কিঞ্চিত আওয়াজ সাহাবীদের একদম শুনে ওমরকে ইশারা করলেন, হুজুর ডাকছে। জি হুজুর, তাহলে ওখানে ইমামতি করার জন্য দাঁড়াচ্ছ? বলেছি হ্যাঁ। বললো তুমি না, খোঁজ নিয়ে দেখো তিনি আমার আবু বকর কোথায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অবর্তমানে আমার এই জায়গায় ইমামতির উপযুক্ত ব্যক্তিত্ব হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর কাফের,
এরা যদি আবু বকরকে কাফের বলছে, কসম খোদার আজকে যদি হযরত আলী বেঁচে থাকতেন এদের অর্ডারে পতন না করে হযরত আলী ইফতার করতেন না। হযরত আলীও যদি আজকে বেঁচে থাকতেন, হাসান আর হুসাইন যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আবু বকর আর ওমরের বিরুদ্ধে যারা কাফের ফতোয়া দিয়েছে এদের পতন করা ফরজ ফতোয়া দিতেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আপনি ভাবতে পারছেন কার বিরুদ্ধে কাফেরি ফতোয়া দিচ্ছে? হযরত আবু বকরকে যখন বললেন তো খুব, যেহেতু নবীর নির্দেশ, শত ভয় ভীতি উপেক্ষা করে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়লেন। কিন্তু ওমরের মনে তো রাগ থাকার দরকার ছিল যে আমি যেখানে দাঁড়িয়ে গেছি, আমাদের দেশে ঘরে এমন তো বিবেক গ্রামের কেউ নেই, একজন বলে তুই আগিয়ে গিয়েছে সবজি আর ব্যাগের পেছনে ইসমাইল বলে ছোট দাদা পিসকে ইসমাইল পড়া। ইসমাইল বলকে চলে গেল, এসার নামাজে ইসমাইল আর আসে না, ছোট দাদা চাষা যাও, তাই আবার হয়তো কোন ইসমাইল আসবেন পিসকে আসতে হবে, তার মানে ঝাল ঢুকে গেছে। ও ঝাল ঢুকে গেছে, একবার দেড়কে পিসকে দিয়ে ইসমাইল দিতেছে, ও ঝাল ঢুকে গেছে বলতে ইসমাইল। হযরত ওমরের ভিতরে কি এরকম কোন রাগ? কিঞ্চিত পরিমাণ না, কিঞ্চিত পরিমাণ না। উনি পরে গিয়ে গল্প দিচ্ছেন যে আমরা যে মনে করি আবু বকর আমাদের চাইতে অনেক বড়, তা সত্যি সত্যি তিনি বড়, তা না হলে আমি দাঁড়ালাম, অথচ আমাকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহ সেখানে আবু বকরকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আবু বকরকে বড় বলি, আমরা খারাপ বলি না, উনি সত্যি বড়, আমাদের চেয়ে অনেক বড়। আচ্ছা, নবী যখন সেখানে ওসমান, সেখানে আলী, সেখানে ওমর, নবী তিনজনকে বললেন না, বললেন আবু বকর নামাজ পড়াবে। ভেরি গুড। তাহলে এই জায়গাটা দেখছি আবু বকরের মতন বড় আর কেউ নিচে দিমা। প্রিয় নবী যেদিন বললেন আনা খাতাবান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়া লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমরু নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কোন নবী আসবে না, একদম গ্যারান্টি। তবে ওয়ালাউ কানা বা'দি নবিয়্যা, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন, যদি করতেন, লাকানা উমরু নবিয়্যা, তাহলে হযরত ওমরকেই আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই জায়গাটায় দেখি, সেখানে আবু বকর, ওসমান, আলী সবাইকে পিছনে রেখে নবী বললেন নবী হওয়ার একমাত্র যোগ্যতা হযরত ওমরের। যদি ঘুরিয়ে আর একটা জায়গায় যাই, হযরত ওসমান গনির সাথে রাসূলুল্লাহ বিবাহ দিলেন ওনার কন্যাকে, তো সে মেয়েটা মারা গেল, তো রাসূলুল্লাহ পরবর্তী কন্যাকে আবার ওসমানের সাথে বিয়ে দেবেন। তা সাহাবী যদি তো অনেক বলেন, হুজুর মেয়েটা তো এখনো, আপনার মেয়ে তো এখনো বিয়ে হয়নি, আর ওসমানের তো, এর আমাদের পরিভাষায়, বাঙালি ভাষায় বলা হয় বিয়ের মেয়ে আর নিকের মেয়ে, তাই না? বিয়ের মেয়ে আর বিয়ের ছেলে আর নিকের ছেলে। নিকে বলে একটা শব্দ ব্যবহার হয় না, নিকে মানে অ্যাকচুয়ালি ওটা নিকে না, এটা কি যেমন একটু হয়ে গেছে, নুন কাফ নিকাহ, সেই শব্দটা নিকা 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 উচ্চারণ করতে 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 বাংলার জমানে নিকে এসে গেছে। অ্যাকচুয়াল শব্দটা হলো নিকা, নিকা মানে বিবাহ, আমরা সেটা নিকের ছেলে বা নিকের মেয়ে বলি। তো অনেকে বললেন হুজুর আপনার ছেলেটা তো, মেয়েটা তো বিবাহের মেয়ে, আর ছেলেটা তো নিকের ছেলে, তারপর বিয়ে হয়ে গেছে। তো মদিনা তো প্রচুর ভালো ভালো ছেলে ছিল, সেরকম একটা ছেলে দিলে পারতেন। প্রিয় রাসূল বললেন শোনো, আমি ওসমানের অবদান কোনদিন ভুলতে পারবো না। বীরে রুমা ইহুদিদের ছিল, মুসলমানদের পানি খাওয়ার কোন কুয়া ছিল না। হযরত ওসমানের গাঁটির টাকায় বীরে রুমা কিনে মুসলমানদের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে ওসমান যদি টাকা না দিত, মুসলমানদের লৌহ বর্ম, লোহার পোশাক আর ঢাল তলোয়ার ব্যবহার করতে পারত না। ওসমান যদি টাকা না দিতে, মসজিদে নববী সংস্কার করা যেত না। সেই ওসমান ও যে এত ভালো, ও যে এত ভালো, আমার তো অনেক জামাই আছে, কিন্তু ওসমান যে আমার এত ভালো জামাই,
ওরে একটা মেয়ে বিয়ে দিয়েছি, মারা গেছে, আবার একটা বিয়ে দেব, যদি ওটা মারা যায় আবার একটা দেব। আল্লাহ যদি পরপর আমার 100 কন্যা সন্তান দেন, আর পরপর ওসমানের সাথে বিয়ের কারণে যদি কন্যাগুলো মরে যায়, 101 নম্বরে যদি আল্লাহ আমার মেয়ে দেয়, সেটাও আমি ওসমানের সাথে বিবাহ দেব। বলুন সুবহানাল্লাহ। ওসমানের মতন ভালো জামাই পৃথিবীর কোন শ্বশুর পাইনি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসমানের শ্বশুর হিসেবে আমি গর্ববোধ করি যে আমি একটা ভালো জামাইয়ের শ্বশুর। এদিকে আলীও তো নবীর জামাই, তাই না? তাহলে এখানে দেখলে মনে হবে যে আলী ওসমানের চাইতে একটু পেছনে। এখানে দেখলে মনে হবে আবু বকর ওমর আবার ওসমানের চাইতে বোধহয় পেছনে। ওসমানের যা প্রশংসা রাসূল একটা একটা দিক নিয়ে করেছে। যদি আলী প্রশ্ন করি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার জবানে বর্ণনা করে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আনা মাদিনাতুল ইলমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলমের শহর বানিয়ে দিয়েছেন। আমি হলাম জ্ঞানের শহর। ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, ইলমে যাহিরি, ইলমে বাতিনি। আল্লাহ পাক যত রকমের ইলম মানুষের মাঝে দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাকে ইলমের শহর বানিয়ে দিয়েছেন। আর ওই শহরে ঢুকতে গেলে, ইলমের শহরে ঢুকতে গেলে যে দরজা দিয়ে ঢুকতে হবে, ওয়ালিয়্যু বাবুহা ওয়ালিয়্যু বাবুহা, আমি মুহাম্মদ আমি যদি হই ইলমের শহর, আমার শহরে ঢুকতে গেলে যে দরজা দিয়ে ঢুকতে হবে ওই দরজাটাই হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী হলেন জ্ঞান শহরের কথা বলে, হযরত আলী হলেন জ্ঞান শহরে। এই জায়গাটা যখন দেখছি তখন আমার মনে হচ্ছে আবু বকর ওসমান এরা সবাই গেছে, আর আলী সবার আগে। ঠিক বলে, খারাপ বলে। তাহলে আবু বকরের মর্যাদা এক জায়গায়, ওমর আর এক জায়গায় আগিয়ে, ওসমান আর এক জায়গায় আগিয়ে, আলী এক জায়গায় আগিয়ে। কিন্তু এই চার পণ্ডিতের ভিতরে কি কোনদিন হিংসা হয়েছিল যে নবী ওর এত সম্মান দিচ্ছে কেন? না, এইটাই হলো মুসলমানদের চরিত্র, যে একজনের সম্মানে আর একজনের হিংসা হয় না, বরং গর্ব হয়, বরং গর্ব হয় যে আমার ভাইটার তো সম্মানই হচ্ছে, যে বাহ আলহামদুলিল্লাহ। তাই হয়েছে। হযরত আলীকে নবী বললেন জ্ঞান শহরের দরজা। কোন সে আলী? খবরদার, এই জায়গাটা কিন্তু খুব একটা ইমানি পরীক্ষা, খুব একটা ইমানি পরীক্ষা। সেটা হলো এই, হযরত মুসা এবং ঈসা নবীর ভক্তদের মাঝখানে যেটা ঘটেছিল সেটা হলো এইরকম। মুসা নবীর ভক্ত যারা, ওরা পরবর্তীতে আর একটা নবী ছিলেন, তিনি হলেন ওজায়ের। মুসা ছিলেন রসুল, আর ওজায়ের ছিলেন ওই রসুলের একজন নবী। ভাই, নবী আর রসুল কিন্তু এক না। পৃথিবীর প্রত্যেকটা রসুল অবশ্যই নবী, তবে সব নবী রসুল না। ভারতবর্ষে এই দেশের ভেতরে প্রত্যেকটা মুসলমান অবশ্যই ভারতীয়, তবে ভারতবর্ষের সব মানুষ পরে একটু ভালো করে চিবিয়ে খাবেন, যেটা তার সহজে রস বেরোবে না। প্রতিটি রসুল অবশ্যই নবী, তবে সব নবী রসুল নন। উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তখন মুসা নবীর রিসালাতের আমল চলছে। এখন পরবর্তীকালে মুসা নবী ইন্তেকাল করে কবরে চলে গেলেন, উযাইর নবী ইন্তেকাল করে কবরে চলে গেলেন, এদিকে ঈসা নবী তিনিও চতুর্থ আসমানে চলে গেলেন। বাকি রইল ওদের ভক্তরা। আমি ভক্তদের মাঝখানে একটা টানাটানি শুরু হল। কি টানাটানি? পূর্ব জমানা মুসা নবীর ভক্ত যারা, ওরা অতীতকাল থেকে একটু দলে ভারী ছিল। এবং ঈসা নবীর যারা ভক্ত, এরা বলল শোনো, ওসব জান্নাত জান্নাতে মাথা খারাপ করো না, আমাদের ঈসা শুধু আল্লাহর নবী না। وقالت النصارى عيسى ابن الله,
খ্রিস্টানরা এরা বলল যে আমাদের ঈসা শুধু যে নবী তাই না, বরঞ্চ আমাদের ঈসা হলেন আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু নবী না, আল্লাহর সঙ্গে ঈসার সম্পর্ক খুব কাছে খুব কাছে খুব কাছে, তিনি হলেন আল্লাহর ছেলে। আচ্ছা, এরা কি ঈসা নবীর সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে? কিন্তু এরা যখন বলছে ঈসা আল্লাহর ছেলে, ঈসা নবী যদি তখন দুনিয়ায় বেঁচে থাকতেন, মায়ের ফরজ হয়ে যেত, এখন কুচকে ছেড়ে যেত। সালা হারাম খোর, আমি তোমাদের এতবার কানে ধরে বলে গেলুম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো ছেলেও নন, তিনিও কারো ছেলে না। জানোয়ারের বাচ্চা, আমারে আবার আল্লাহর ছেলে বানাচ্ছ কি চুল করে দিয়ে? যেটা বলেছি সেইটা মানা যাচ্ছে না যে আল্লাহ এক অদ্বিতীয়, তুমি আমার আবার আল্লাহর ছেলে করতে। এরা মনে করেছে যে আমরা ঈসা নবীর দাম বাড়াচ্ছি। কিছু মনে করেন না, খুব যদি খোলা মনে আমি কথাটা আলোচনা করি। মুফতি সাহেব বড় ভাই এখান থেকে আলোচনা করে চলে গেছে। এখন আজকে এখানে আলোচনা করতে 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 জনগণ তো ঠিক ঘুরকে ফিরকে এদিকতে সেদিকতে নে বলে দিল। কাইয়ুম সাহেব বলেন 2016 সালের বোঝার দেন। জনগণ কিছু ভক্তির লোকও তো আছে, তবলিগ দিয়ে তো ফেরিকে আমদানি করতে, বিরাট ফেরিকে আমদানি করতে। কাইয়ুম সাহেব সত্যিকারের যদি মোজাদ্দেদ হয়, সত্যিকারের যদি হয়, তাহলে আবার ডেকে বলবে এই শোন, এইসব নিয়ে একদম বাড়াবাড়ি করবে, দেশের হালচাল ভালো না, তোর কেনা বলতে বলে রাজবাড়িকে কথা কখন আর বলবে না জানো। আর যদি একটু চিটিং বা জোর চলতে না হয় তাহলে চুপ করে থাকবে। জোরা বলতে জন বলুক সালার নাম ফাটক, ইংলিশ বোঝেননি? মোজাদ্দেদ যদি হওয়া যায় খারাপ থাকবে, একটু দাও তো বাড়বে, রেটও বাড়বে, কোনো অসুবিধা নেই। শিক্ষিত মানুষের যতটুকু মর্যাদা তিনি ততটুকু নেবেন, বাড়তি দিলে ফেরত দেবেন। আমি যদি এখানে আজকে বলি কাইয়ুম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাইয়ুম রাসূলুল্লাহ, যদি এখানে বলি, আর কাইয়ুম সাহেবের যদি জ্ঞান থাকে, ও লোক তো দেশের জনগণ বলেছে ও লোক মাওলানা, কেউ বলেছে মুফতি, কেউ বলেছে আলিয়ার প্রফেসর, কেউ বলেছে জামিয়ার ডিরেক্টর। আমি বলবো শালা এরা তো সবাই দেশের লোক, যদি ওই মন্ত্র বলতে পারে আমি তো তার নিজের ভাই, আমি আর একটু বাড়াতে পারবো না? এরা আলেম বলেছে, মুফতি বলেছে, ডিরেক্টর বলেছে, প্রফেসর বলেছে, তার উপরে চড় নেই, বললাম কাইয়ুম সাহেব আল্লাহর নবী। আমি এই কথাটা যদি কাইয়ুম সাহেবের কানে যায় আর ও লোক যদি ইমানদার হয়, আমার এই কথাটার প্রতিবাদ করবে না করবে না? আর যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানী মার খায় তাহলে চুপ করতে থাকবে। আর যদি লোক ইমান থাকে তাহলে নিশ্চয়ই বাড়ি গেলে আমার এক জুত কেলে, জানোয়ার তুমি জানো না আনা খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তুমি কোরআন শরীফ আয়াত পড়ো, মাদ্রাসার 70 কে ছাত্র বলবি তোমার জুত কে লাট করে দেবে। তুই নবী বলতে গেলি কেন বল? নবীর জমানাতে আমি দেখো শালা যার জ্বালায় ধান বানি সেই কি বলে বানানি, আমি তো তোমার দাম বাড়াচ্ছি। তো ও সম্বন্ধী তুমি এটা বুঝতে চাচ্ছ না? আমি তো তোমার দাম বাড়াচ্ছি। জনগণ বলেছে তুমি আলেম, মুফতি, হাফেজ, কারি, আর আমি বলছি তুমি আল্লাহর নবী। তোমার তো দাম বাড়াচ্ছে, আমি তো জুতোর চোখে চুল করে দিই। কাইয়ুম সাহেবের মার বাড়বে না কমবে? যদি আমি একবার দুবার তিনবার বহুবার যদি বলি তুমি আল্লাহর নবী, হয়তো খুনই করে দেবে, বাঁচাবে না। কারণ কেউ যদি মুহাম্মদ ছাড়া আর অন্য কাউকে নবী বলে সে আর মুসলমান। খ্রিস্টানরা যখন ঈসা নবীকে বলল অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, কাইয়ুম সাহেব একজন সাধারণ উম্মত, তাই যদি এই সত্য কথাটার প্রতিবাদ করতেন, নবুয়তের এই দাবি তিনি যদি না মানেন, ঈসা তো আল্লাহর নবী, আর তাকে নবীর উপরে তুলে বলা হচ্ছে তুমি শুধু নবী না, তুমি আল্লাহর ছেলেও, ঈসা নবী কি মেনে নিতেন? কখনো মানতেন না। কিন্তু তিনি তো চতুর্থ আসমানে চলে গেছেন। এরা পৃথিবীকে ফাটাফাটি করে দিচ্ছে। দেখ মুসা আর উজাইরের লোকজন যতই ওরা ঢাকঢোল পিটুক, আল্লাহর ছেলে তো আমাদের দল, আর জান্নাত তো আল্লাহর। তো আল্লাহর জান্নাত যখন ছেলের ভাগ আছে, তো সেই ছেলে যখন আমাদের দলে, আমরাই ঠিক করবো কেটা কেটা জান্নাতে যাবে। আল্লাহ দেশের জনগণ হু করে সবাই ওর দলে ঢুকে যাচ্ছে। মুসা আর উজাইরের দলের লোক যারা আছে ওরা দেখে সম্পূর্ণ সে তো দল বাঁচানো মুশকিল। বলে আল্লাহ তো কোনো ছেলে পিলে নেই, তাহলে ছেলে পিলে নেই তা কি বলতে? তাহলে তোমরা ঈসার আল্লাহ ছেলে বললে বলে দেখো তো ওরা তো আমাদের, ঈসাও আমাদের,
আমরা ছেলে করলাম কি শালা বললাম, এটা তোমার গানা গলাবার দরকার নেই, আমরা যা পারি তা করি, তোমার গানা গলাচ্ছ কি জন্য? ওরা শ্রোতা ধরে রাখতে পারছে না কোনো মতে, ওরা মোটামুটি চিন্তা করলো আমাদের এখন ধরতে গেলে কি হয়। ইহুদি ওজালি একটা মিটিং সিটিং করে বললো ওর ওদিক যখন একটা ছেলে আছে ওটা ছেলে করতে হবে। অকালাতিল ইয়াহুদু ওযায়রু ইবনুল্লাহ, ওযায়রের ভক্ত অনুরক্ত যারা ছিল ওরা বলল ওযায়ের আল্লাহর ছেলে। খুলুন কোরআন শরীফ। এরা জেদ করে বলল ঈসা আল্লাহর ছেলে, আর ওরা দল মাচাবার জন্য বলল ওযায়ের আল্লাহর ছেলে। ওদের লোকজন যখন বলে আমরা সব ওই দলে যাচ্ছি, কেন? তাহলে আল্লাহর ছেলে তো ওই দলে, তো জান্নাত তোকে, তাহলে তুমি জানো না আমাকে ওটা ছেলে হয়েছে, তাহলে কে? তাহলে ওযায়ের তো আল্লাহর ছেলে। বলে তাই, তাহলে তাহলে যাওয়ার দরকার নেই, এখানে থাকে। এই দুই দলে এরা বলল ওযায়ের আল্লাহর ছেলে, ওরা বলল ঈসা আল্লাহর ছেলে। মজার কল্লা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, বান্দারে ওযায়ের আল্লাহর ছেলে বলেছে ইহুদি সন্তানেরা, খ্রিস্টান জাতের মানুষেরা ঈসাকে আল্লাহর ছেলে বলেছে। আমি আল্লাহ বলছি, ওরা দুটো পক্ষ কেউ তো মিথ্যা কথা বলিনি, ওরা দুটো পক্ষ অবশ্যই সত্য কথাই বলেছে। কারণ খ্রিস্টানরা বলে থাকে, খ্রিস্টান ধর্মের মানুষেরা বলে থাকে তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বজ্জাত যদি থেকে থাকে সেটা হলো ইহুদি জাতের মানুষেরা। অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন, আবার ইহুদিরা বলে থাকে পৃথিবীর ভিতরে যদি কোনো বদমায়ের জাতি থাকে সেটা হলো খ্রিস্টান জাতের মানুষেরা। অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন, আবার খ্রিস্টান জাতের মানুষেরা তারাও বলে তামাম দুনিয়ার ভিতরে যদি একটাই জাতি যদি সেরা বজ্জাত হয় সেটাই হলো পৃথিবীর ইহুদি জাতি। খ্রিস্টানরা বলল পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বজ্জাত হল ইহুদিরা, আর ইহুদিরা বলল পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বজ্জাত হল খ্রিস্টানেরা। আল্লাহর জিজ্ঞেস আল্লাহ এই ব্যাপারে আপনার মতামত? আল্লাহ বললেন ওরা দুই দলই সত্যিবাদী। ভুলে যাচ্ছে নাকি? আল্লাহ বললেন ওরা দুই দলই সত্যবাদী। কারণ খ্রিস্টানেরা বলেছে ইহুদিরা বজ্জাত, খ্রিস্টানদের সব কথা মিথ্যে, তবে এই কথাটা ঠিক। আর ইহুদিরা বলেছে খ্রিস্টানরা পৃথিবীর বজ্জাত, ইহুদিদের সব কথা খারাপ, তবে এই কথাটা সত্যি কথা। কারণ ভালো কোনটা? একটা গু আর একটা হাগা, দুটোর সঙ্গে ওদের এই কথাটা কি আল্লাহ বলেছে? ওরা এই জায়গাটায় দুজনেই সত্যিবাদী। কোরআনের ভাষা কি সাংঘাতিক ভাষা, তার বালাগাতের ভাষা। এই ইহুদি এই খ্রিস্টান এরা বলল ঈসা আল্লাহর ছেলে, এরা বলল ওযায়ের আল্লাহর ছেলে, দল টানাটানি করল। মুসা নবীর ভক্তরা ওযায়ের দলের লোকের এদের ধরেছে, বলে এই তোমাদের সে তৌরাত কেতাব আছে না, ঈসা একটা দিয়ে গিয়েছিলেন, বলে হ্যাঁ। এই ইনজিল, বলে হ্যাঁ আছে। বলে কেতাব খোলো দি, সেই কেতাব খুলে 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 বের করেছে। বের করে একটা জায়গায় দেখি ওযায়ের দলের লোকজন ইনজিল খুলে দেখে বলে নেই, এই তো এই জায়গায় লেখা রয়েছে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আল্লাহর কোনো ছেলে গিলে নেই। তোরা ঈসাকে আল্লাহর ছেলে বললি কোন লজ্জায়? এখন ঈসা নবীর ভক্তরা কেতাবটাও ইনজিল কেতাব ঈসা নবীর নাম দেখেছেন, বলে হ্যাঁ তাও তো ঠিক। তাহলে দেখো ওখানে লেখা রয়েছে আল্লাহর কোনো ছেলে পিলে নেই, কিন্তু আমরা তো একটা ছেলে করিয়ে ফেলি, যেমন উপায়। তাহলে কাজ করো, ওখান থেকে বেলের ওই অংশটা কেটে তুলে দাও, বুঝতে পারলে? পুরো কেতাবের সেই অংশটা কেটে বাদ দেওয়া হবে। তাহলে এটা তো আল্লাহর কেতাব তুলে দিচ্ছিস, তাহলে আমাদের কাছে তুলে দিয়ে আর রেখে দিয়ে মাথা গরম করতেছে। কেতাব তো আমাদের কেতাব, যা করবো তাই ভালো। ওরা যখন আবার ওযায়ের আল্লাহর ছেলে বলল, ইহুদিরা গিয়ে ওদের খ্রিস্টানের ওদের ধরে বলে তোদের কাছে তো মুসা নবী একটা কেতাব দিয়ে গেছে, তাহলে কি কেতাব? তাহলে তৌরাত কেতাব। বলে কেতাবটা বের করে দিন, সে কেতাব বের করেছে, খুঁজে 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 সেই পৃষ্ঠাটা বের করে দেন। বলে তোদের এই তৌরাতে লেখা রয়েছে আল্লাহর কোন ছেলে পেলে নেই, তা তোরা ওযায়ের আবার আল্লাহর ছেলে বললি? বলে ওযায়েরও আমাদের, তৌরাত আমাদের। এই ডেড লাইন ওখান থেকে কেটে তুলে দিত। সেটা কি মানসিক চাপ? আল্লাহর কালাম নিয়ে এরা খেলা লাগছে।
আল্লাহর কালাম লিখা হলো, ওটা আমাদের মুসা আর আমাদের তো